আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু হতে চাই। আমরা চাই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যেতে। জীবনে সাফল্য কে না চায়, তবে নিজেদের ব্যক্তিগত কিছু ভুল পদক্ষেপের কারণে আমরা আমাদের স্বপ্ন থেকে অনেকটাই বিচ্যুত হয়ে যাই এবং শেষ অবধি জীবনে কোনো কিছুই করে উঠতে পারি না। অবশেষে হতাশা আমাদের গ্রাস করে, আর আমরা অনেকেই আমাদের স্বপ্নগুলোর থেকে মুখ ফিরিয়ে নিই, আবার অনেকে তো জীবনে অনেক রকম ভুল পদক্ষেপও নিয়ে ফেলি। তাই আজ বলবো শ্রীকৃষ্ণের এমন 3টি গুরুত্বপূর্ণ উপদেশ সম্পর্কে, যেগুলি মেনে চললে আপনার জীবনে সাফল্য 100% নিশ্চিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো বলে রাখি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল আইকনটা অন করতে ভুলো না, যাতে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলেই সবার প্রথমে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। আমি এই চ্যানেলে এরকমই মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। তোমার জীবনের সমস্যা সমাধান করার দায়িত্ব আমার। সো নেভার মিস অ্যান আপডেট। শ্রীকৃষ্ণ বলেছেন, আরম্ভ করার জন্য মহান হওয়ার দরকার নেই, তবে মহান হওয়ার জন্য আরম্ভ করা দরকার। তিনি বলেন, বৃষ্টির ফোঁটা কত ছোট, অথচ সাগর কত বড়। একইভাবে বরফখণ্ড কত ছোট, অথচ হিমালয় কত বড়। দেখুন না, দশরথ পুত্র রাম আর শ্রীরামের মধ্যে কত পার্থক্য আছে। ছোট ছোট বিন্দু দিয়েই একটি সমুদ্র তৈরি হয়, তেমনি ছোট ছোট বরফখণ্ড দিয়েই তৈরি হয় সেই বিশাল মহান হিমালয়। তেমনি বনবাস দিয়েই শুরু হয়েছিল একটি যাত্রা, যা দশরথ পুত্র রামকে পুরুষোত্তম শ্রীরামে পরিণত করেছিল। কিন্তু এর থেকে আপনি কি শিখলেন? বিন্দু আসলে মহান নয়, মহান হলো সাগর। হিমখণ্ড মহান নয়, মহান হলো হিমালয়। তাই আপনাকে জীবনে মহান অর্থাৎ বড় হতে হলে প্রথমে ছোট থেকেই শুরু করতে হবে। স্বপ্ন দেখা ভালো, তবে জীবনে প্রথমেই বড় হওয়ার কথা আশা করবেন না। ছোট থেকে দেখুন, ছোট ছোট স্বপ্ন দেখা শুরু করুন। অর্থাৎ আপনি যদি জীবনে কোনো বিষয়কে নিয়ে সাফল্য অর্জন করতে চান, তাহলে সেই বিষয়টির ছোট ছোট ধাপগুলিতে সবার প্রথমে সাফল্য পাওয়ার লক্ষ্য স্থির করুন। সেজন্যই তিনি বলেছেন, আরম্ভ করার জন্য সবার প্রথমে মহান হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে হ্যাঁ, মহান হওয়ার জন্য আরম্ভ করার অবশ্যই প্রয়োজন আছে। কারণ আপনি যদি শুরুই না করেন, তাহলে কখনো আপনি মহান হতেই পারবেন না। অর্থাৎ আপনি যদি আপনার কাজটিকে নিয়ে কুণ্ঠাবোধ করেন, তাহলে আপনি সেটিকে নিয়ে সফল হবেন কিভাবে? তাই বিলম্ব না করে আজই শুরু করুন। আপনার সমস্ত নিষ্ঠা, সমস্ত ভালোবাসা দিয়ে কাজটি শুরু করুন। দেখবেন সাফল্য নিজে থেকেই এসে আপনার কাছে ধরা দেবে। দ্বিতীয়ত তিনি বলেছেন, ক্ষমা করুন। আপনি যদি কারোর সম্পর্কে মনের ভিতরে দীর্ঘকাল ধরে রাগ পুষে রাখেন, তাহলে সবথেকে বেশি ক্ষতি কার হয় জানেন? যার সম্পর্কে রাগ করে রেখেছেন তার কিন্তু নয়, হয় আপনার নিজের। আপনার বারংবার মনে হতে থাকে, আপনার সাথে জীবনে এটি কেন ঘটলো, সে আপনার সঙ্গে এমনটা কেন করলো, তাকে কি করে শায়েস্তা করা যায়। আপনি তখন জীবনে ধীরে ধীরে আপনার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হতে থাকেন, আর আপনার লক্ষ্য হয়ে দাঁড়ায় সেই ব্যক্তিটির সামনে নিজেকে মহান করা, যে ব্যক্তিটির জন্য আপনি কষ্ট পেয়েছেন এবং যাকে আপনি ক্ষমা করতে পারছেন না। একটি প্রতিশোধ স্পৃহা, একটি ইগো আপনার মধ্যে বাসা বাঁধতে থাকে। যে ব্যক্তিটিকে নিয়ে আপনি এত ভাবিত, সেই ব্যক্তিটি হয়তো আপনাকে নিয়ে মোটেও অতটা ভাবিত নয়। আপনার ভালো মন্দ কোনো কিছুতেই তার কোনো কিছুই এসে যায় না। আপনি কেবলই সময় নষ্ট করতে থাকেন, নিজেকে ছোট করেন, নিজের ব্যক্তিত্বকে নিচে নামিয়ে ধুলোয় মিশিয়ে দিতে থাকেন, তা আপনি নিজেও বুঝতে পারেন না। তাই কারোর সম্পর্কেই
মনের ভিতরে কখনো আগুন জ্বালিয়ে রাখবেন না। আপনি পুনরায় তার সঙ্গে পূর্বের মতো মেলামেশা নাই করতে পারেন, কিন্তু মন থেকে তাকে সবসময় ক্ষমা করে দিন, যাই হয়ে যাক না কেন। মনে রাখবেন, ক্ষমাই পরম ধর্ম। এতে আপনি নিজেই শান্তি পাবেন। তিনি আরও বলেছেন, নিরন্তর প্রয়াস করুন। সেই ব্যক্তিরই স্বপ্ন পূরণ হয় যে নিষ্ঠা সহকারে প্রয়াস করতে থাকে, আর সেই ব্যক্তির স্বপ্ন পূরণ হয় না যে প্রথমেই ভেবে নেয় যে তার স্বপ্ন পূরণ হয়ে গেছে, কিংবা সামান্য কিছু পেয়েই সে অনেকখানি প্রসন্ন হয়ে পড়ে। সাফল্যের জন্য যথাসাধ্য পরিশ্রম করুন। কখনো দিবা স্বপ্ন দেখবেন না যে আপনি ওটা পেয়ে গিয়েছেন। জীবনে চেষ্টা চালিয়ে যান, পরিশ্রম করতে থাকুন, আর পূর্ণ বিশ্বাসের সাথে নিজের স্বপ্ন পূরণের দিকেই কেবল মনোনিবেশ করুন। পরিশ্রম করুন। যতক্ষণ না আপনি ক্লান্ত হচ্ছেন, ততক্ষণ সাফল্যের উচ্চ শিখরে আপনি কখনোই পৌঁছতে পারবেন না। লক্ষ্য রাখবেন, অন্য কেউ যেন তার নিজের স্বপ্ন আপনাকে দিয়ে পূরণ করিয়ে না নেয়। মুগ্ধ হই তার এই মহান বাণীর মধ্যে দিয়ে আমাদের জ্ঞানচক্ষু উন্মিলন হয়। এরকমই গুরুত্বপূর্ণ মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।